প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে 8.2 অনুশীলনীর হচ্ছে যে বৃত্ত অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায়ের যে 21 উপপাদ্য রয়েছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট উপপাদ্য। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখেনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলেছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হয়। তো এইখানে দেখো, বৃত্তস্থ কোণ সম্পর্কে আমরা বেসিক যে প্রথম পার্টটা ছিল সেখানে আলোচনা করেছি যে এই যে এটা একটা চাপ বিডি, তাহলে এর উপর দণ্ডায়মান এই যে এটা একটা বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ মানে হচ্ছে যে দুইটা জ্যা পরস্পর যেখানে ছেদ করে বৃত্তের উপরে, এখানে যে কোণ হয় এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আবার এই পাশে দেখো, এই যে এই জ্যাটা আর এই জ্যাটা এখানে ছেদ করেছে, একটা কোণ উৎপন্ন করেছে, তাহলে এটাও একটা বৃত্তস্থ কোণ। তো এরকম আমরা এই চাপের উপরে যতগুলো বৃত্তস্থ কোণই আঁকি না কেন সবগুলোই সমান হবে, তবে আমাদের দুটো দিয়ে আসলে এই বিষয়টা প্রমাণ করতে হবে। তো আমরা এটা উপপাদ্য 21। তো বিষয়টা হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। ধরো এইখানে আমরা এই যে এটা একটা বৃত্তস্থ কোণ নিলাম, তাহলে এর সাথে সাথে দেখো এইখানে এই যে চাপটা তৈরি হলো, হ্যাঁ, আমি যদি এইভাবে নামকরণ করি এ বি আর এটা সি, তাহলে এই চাপের উপরে আমি এখন যতগুলো বৃত্তস্থ কোণ আঁকবো, ধরো এই যে এটা একটা বৃত্তস্থ কোণ, তারপরে এইখান থেকে আবারও নিয়ে যদি এইখানে লাগাই, তাহলে এই যে বৃত্তস্থ কোণগুলো সবগুলোই কিন্তু সমান হবে, সেটা একই চাপের উপর হতে হবে। আমি যদি ভিন্নভাবে আর একটা এরকম বৃত্তস্থ কোণ আঁকি, তাহলে এটা কিন্তু দেখো এই চাপের উপর হলো, এটা এক্ষেত্রে ওই আগের যে বৃত্তস্থ আমরা এখানে তিনটা দেখালাম তার কিন্তু সমান হবে না। এখন এই চাপের উপরই দণ্ডায়মান যদি আরো বৃত্তস্থ আঁকো, সেগুলো সমান হবে। হ্যাঁ, অর্থাৎ যে মূল বিষয়টা সেটা হচ্ছে, যখন আমরা এরকম একটা বৃত্তস্থ কোণ আঁকি, তাহলে এই যে চাপের যে দুইটা প্রান্ত বিন্দু থাকলো, হ্যাঁ, এইখানে এসে কানেক্ট করতে হবে। যেমন এই যে আরেকটা দিলাম, এটাও এসে দেখো এইখানে লাগতে হবে, তাহলে এই বৃত্তস্থ কোণ দুটো সমান হবে। তো এই বিষয়টা আমরা এখানে উপপাদ্য 21 আসলে প্রমাণ করব। তো প্রথমত আমাদের যে কোনো মাপে একটা বৃত্ত আগে এঁকে নিতে হবে। আমরা একটা কম্পাসের সাহায্যে বৃত্ত এঁকে নিলাম। তো ওকে, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হবে। সো আমাদের এখানে সেইভাবে মেপে করার কোনো প্রয়োজন নেই, এটা অটোমেটিক আসলে সমান হয়ে যাবে। তো আমি দেখো এইখানে একটা বৃত্তস্থ কোণ দিচ্ছি এইভাবে, এইটা। তো এটা আঁকার সাথে সাথে এই যে এখানে চাপটা তৈরি হয়ে গেল, আমি এটাকে এই জ্যাটাকে এ বি নামকরণ করলাম, আর এটাকে এডি দিলাম, যে কোনো নাম তোমরা দিতে পারো। আরেকটা বৃত্তস্থ কোণ আমি দেখো এইখান থেকে টেনে দেবো, কেন্দ্রের গায়ের সাথে লাগাবো না, এইটা। তো এইটা নিয়ে এসে এইখানে কানেক্ট করতে হবে। তাহলে এই যে আমাদের উপরে এই যে দুটা বৃত্তস্থ কোণ তৈরি হলো, এই এই দুইটা বৃত্তস্থ কোণ দেখো একই চাপ বিডি এর উপর দণ্ডায়মান। সেক্ষেত্রে এই বৃত্তস্থ কোণ দুটোকে আমাদের সমান প্রমাণ করতে হবে। এখানে আমাদের কেন্দ্রটা আছে হলো ও। তো আমাদের উপপাদ্যে প্রথমেই বিশেষ নির্বাচন লিখতে হয়, আমরা বিশেষ নির্বাচনটা শেষ করে ফেলবো। বিশেষ নির্বাচন। তো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এইখানে আমরা ই নাম দিলাম। তো বই খেয়াল করে দেখো এখানে একটা সি নাম দেওয়া হয়েছে, এটা কারণ হচ্ছে যে আমি যদি শুধু বিডি চাপ বলি, তাহলে দেখো এই যে এই পাশে যে অধিচাপটা আছে, বড় চাপ, এই যে পরিধির যে অংশটা, এই বিডি বলতে কিন্তু এটাকেও মিনিং করা হয়, যার কারণে এখানে 3 নম্বর একটা অক্ষর, যে কোনো একটা অক্ষর দিয়ে আমি যদি বিসিডি বলি, তাহলে আমরা সবাই বুঝবো যে এই চাপটার কথা বলা হয়েছে। এটা চাপের নাম আমরা 2 অক্ষরও যেমন বলি, প্রয়োজন বোধে আমাদের 3টা অক্ষরও প্রয়োজন হয়। তো এখন আমরা বলবো অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে, যেহেতু একই চাপ বলা ছিল, অবশ্যই চাপটা উল্লেখ করতে হবে বিসিডি। আর যদি তোমরা সি এখানে নাও দাও, তাহলে এখানে এটা ছোট চাপ, তাহলে এটা উপচাপ দিয়ে বলতে হবে যে বিডি উপচাপের উপর দণ্ডায়মান, তবুও এটা হবে। তাহলে বিসিডি চাপের উপর দণ্ডায়মান মানে হচ্ছে এর উপর দাঁড়িয়ে আছে, অর্থাৎ এর এই চাপটার দেখো বিপরীত দিকে বৃত্তস্থ কোণটা হয়। তাহলে চাপের উপর দণ্ডায়মান এই যে এই কোণটার নাম হচ্ছে বিএডি কোণ অথবা ডিএবি, অর্থাৎ এ কে মাঝখানে রেখে লিখতে হবে। তাহলে আমরা বিএডি লিখলাম, বিএডি, এবং এই পাশে যেটা আসে সেটা হচ্ছে বিইডি, বিইডি।
ইডি দুটি বৃত্তস্থ কোণ। তো আর কিছুই না, এখন আমাদের বলতে হবে যে প্রমাণ করতে হবে যে এই কোণ দুটো পরস্পর সমান। তাহলে প্রমাণ করতে হবে যে কোণ বিএডি সমান কোণ বিইটি। এখানে একটা অঙ্কন আছে। অঙ্কন মানে হচ্ছে ওই বিষয়টা প্রমাণ করতে গেলে যদি অতিরিক্ত কিছু করতে হয়। তো এইটা আমাদের দেখো, এই ও কমা বি এটা যোগ করে নিতে হবে, আর এইদিকে ও আর ডি এই দুটা বিন্দু যোগ করে নিতে হবে। তো অঙ্কনে আমরা বলবো ও কমা বি এবং ও কমা ডি যোগ করি। তো এবার আমরা প্রমাণ পয়েন্টে ঢুকবো। প্রমাণ। আচ্ছা, প্রমাণে প্রথমে আমরা যেটা বলবো যে এইখানে দেখো এই বিসিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমাদের এইটা। কেন্দ্রস্থ কোণ আমরা প্রথম পাঠে শিখেছি যে কেন্দ্রে একটা কোণের শীর্ষবিন্দু, অর্থাৎ কোণটা যদি কেন্দ্রে উৎপন্ন হয় বৃত্তের, তাহলে এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। তো এইখানে আমরা বলবো বিসিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বি ও ডি। তো এবার আমরা বিশ উপপাদ্যে যেটা পড়েছি যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, সেই থিমটা এখানে কাজে লাগালে এটা অনেক ছোট উপপাদ্য। তাহলে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওডি। হ্যাঁ, আর বৃত্তস্থ কোণ তো আমরা উপরে বলেছি এটা একটা এটা একটা, তো একবার এটার সাথে কাজ করবো একবার এটার সাথে। তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি যে এই কেন্দ্রস্থ কোণ যেটা বিওডি এটা সমান হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ 2BAD। এবং আবার একইভাবে এখানে যেহেতু এটাও বৃত্তস্থ কোণ, তাহলে আমরা এটাও বলতে পারি যে আবারও এই কেন্দ্রস্থ কোণ বিওডি সমান 2BED। আর পাশে আমরা ব্যাখ্যাটা দিয়ে দেব যে একই চাপের উপর, এটা ঠিক 20 উপপাদ্যের যে প্রশ্নটা, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ওকে, এই থিম থেকে আমরা এটা পেলাম। তো এখন এইখানে আমরা যে কাজটা করব যে এইটা দেখো একটা সমীকরণ, সমীকরণের যদি বাম পক্ষ, এটার বাম পক্ষ এইটা, ডান পক্ষ এটা, আবার এরও বাম পক্ষ এটা, ডান পক্ষ এটা, তাহলে দুইটা সমীকরণের বাম পক্ষ সমান হলে ডান পক্ষ সমান লেখা যায়। আবার যদি কখনো ডান পক্ষ সমান থাকে তাহলে বাম পক্ষ সমান লেখা যায়। তো আমাদের এখানে দেখো এই যে বাম পক্ষে বিওডি, এখানেও বাম পক্ষে বিওডি, দুইটাই যেহেতু সমান, তাহলে এই ডান পক্ষ আমরা সমান লিখে দিতে পারবো। সো 2BAD সমান, এইটার ডান পক্ষে ছিল 2BED। তো সমীকরণের ক্ষেত্রে দুই পাশে দেখো এই 2টা আমরা ক্যান্সেল করে দিতে পারি, অর্থাৎ 2টা যেহেতু গুণন আকারে আছে, এই পারে আনলে ভাগ বা নিচে বসালে 2টা কিন্তু কেটে যায়। তাহলে বা বিএডি সমান বিইডি। তো এটি কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, সো এখানে আমাদের প্রমাণিত হয়ে গেল। অনেক ছোট উপপাদ্য এটা, তো এই কারণে আমরা এর সাথে আজকে 22 উপপাদ্যটাও শেষ করে দেব। উপপাদ্য 22। তো এখানে আছে দেখো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা প্রমাণ করতে হবে। তো অর্ধবৃত্তস্থ কোণটা আসলে কি? অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে একটা বৃত্তে যখনই আমরা একটা ব্যাস আঁকবো, দেখো এই যে কেন্দ্রের ভিতর দিয়ে যেটা যায় ব্যাস, এখন এই ব্যাস থাকলো আর এইখানে আমরা যদি একটা কোণ তৈরি করি পরিধির উপর, তাহলে এই কোণটাকে বলে অর্ধবৃত্তস্থ কোণ। তো এটা বিভিন্ন দিকে হতে পারে, কোনো সমস্যা না। ধরো এই যে আছে, এখান থেকে আমি যতগুলো কোণ এই যে পরিধির উপর করতে পারবো, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। এদিকেও যদি নিয়ে আসি তাহলে এটাও একটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ এই কোণের বিপরীত দিকের যে রেখাংশটা এটা ব্যাস হতে হয়। তো এই অর্ধবৃত্তস্থ কোণের মান এক সমকোণ হয়। এই বিষয়টা আমাদের এখানে প্রমাণ করতে হবে। তো এখানেও আমরা প্রথমে একটা
আমরা একটা বৃত্ত এঁকে নিচ্ছি। আসলে আমাদের উপরে ক্যামেরা থাকার কারণে ছবিটা আঁকতে একটু সমস্যা হয়। এটা আমরা ধরে নিলাম। তো এখন এইখানে আমরা একটা ব্যাস আঁকবো। এই ব্যাস আঁকার পরে তুমি এখানে যে কোনো জায়গায় এখান থেকে দিতে পারো, এইখানে লাগাতে পারো, বা এই নিচে থেকে দিতে পারো, যেদিকে দিবে এটা অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যাবে। তাহলে কেন্দ্রটা ও দিলাম, ব্যাসটার নাম দিলাম এবি, আর এইখানে আমরা সি নামকরণ করলাম, আর এটা চাপ বোঝানোর জন্য আমরা একটা ডি নামকরণ করলাম। তো বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, জাস্ট ব্যাসের নামটা বলতে হবে, এবি একটি ব্যাস। তো এবি যখনই ব্যাস হলো, তাহলে এই ব্যাসের এগেইনস্টে যে কোণটা উৎপন্ন হলো এটা অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা বলবো যে অতএব কোণ এ সিবি একটি অর্ধ, ব্যাস একটা বৃত্তকে কি অর্ধেক অংশে বিভক্ত করে, সমান একটি অর্ধবৃত্তস্থ কোণ। তো এখন আমরা বলবো প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এই যে এসিবি কোণটা আছে, এই এসিবি কোণটা এক সমকোণ বা 90 ডিগ্রি। এই বিষয়টাই এখানে প্রমাণ করতে বলা হয়েছিল। তো এখানে অঙ্কনে যেটা বলেছে যে এবি এর যে পাশে সি বিন্দু আছে, এই যে এবি এর যে পাশে সি বিন্দু আছে তার বিপরীত পাশে একটা ডি বিন্দু দিই। হ্যাঁ, তো এটা না দিলেও হবে, কারণ এইখানে আমরা দেখো একটা সি বিন্দু নিয়েছিলাম, কিন্তু এটার কোনো বর্ণনা কিন্তু আমাদের ছিল না। এটা জাস্ট এই চাপটাকে বোঝানোর জন্য, কেননা আমি যখন এবি চাপ বলবো তখন এদিকেও হতে পারে, আবার এদিকেও হতে পারে, আর ব্যাস দ্বারা বিভক্ত চাপ দুটো যেহেতু সমান হয়, এখানে উপচাপ বা অধিচাপও বলার সুযোগ থাকে না। এই কারণে এখানে ডিটা দিয়ে দিলে ভালো হয়, কিন্তু এটা লেখার কোনো প্রয়োজন হবে না, আর লিখতে চাইলে লিখতে পারো। তো প্রমাণ, তো এই এডিবি চাপের, এটা আমরা ফার্স্ট স্টেপে গেলাম, এডিবি চাপের উপর দণ্ডায়মান, এটা সবগুলো দেখো বিশ উপপাদ্যের প্রশ্নটাই কাজ করছে। তো এই চাপের উপর দণ্ডায়মান হচ্ছে যে কেন্দ্রস্থ কোণ, আমরা আগে বৃত্তস্থটা নিই, বৃত্তস্থ। তাহলে এই দেখো এই এডিবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে কোনটা, এই যে এসিবি, কারণ আমরা জানি দুইটা জ্যা যখন একটা বৃত্তের পরিধির উপর সেট করে একটা কোণ উৎপন্ন করে, এটাই হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ হচ্ছে এ সিবি সমান, আমরা এইখানে যেটা পড়েছিলাম দেখো যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডাবল, কিন্তু কখনো যদি আমরা বৃত্তস্থ কোণটা আগে লিখি তখন অর্ধেক বলতে হবে, যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো এই প্রমাণটার ক্ষেত্রে এটা প্রয়োজন হবে, যার কারণে আমরা দেখো বৃত্তস্থ কোণটা আগে লিখেছি। হ্যাঁ, তাহলে অর্ধেক মানে হচ্ছে হাফ ইন্টু কেন্দ্রস্থ। এই কেন্দ্রস্থ কোণটা দেখো সরল কোণ, আমরা আগে লিখে তারপর দেখাই। সরল কোণ এ ও বি। তো সরল কোণ নিশ্চয়ই তোমরা জানো, এই যে ধরো যে একটা রেখা থাকে তার উপর একটা বিন্দু ধরলেই পুরো কোণটাকে এক সরল কোণ বা দুই সমকোণ বা 180 ডিগ্রি বলা হয়। আবার এই যে এই পাশে এই কোণটাকে কিন্তু সরল কোণ বলা হয়। তো এখন আমরা এখানে যেটা দেখছি যে এই যে এডিবি চাপের উপর দণ্ডায়মান, এই যে এই পাশে যদি আমরা ভাবি যে এই এওবি কোণটা কিন্তু একটা সরল কোণ। আর এখানে আমরা এখন ব্যাখ্যাটা এইভাবে দেব যে একই চাপের উপর দণ্ডায়মান, একই বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, যেহেতু আমরা অর্ধেক লিখেছি তাহলে আমাদের বৃত্তস্থ কোণটা আগে বলতে হবে। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক,
কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এইখানে যেটা আমরা দেখো লিখেছিলাম যে একই চাপের উপর দণ্ডায়মান, এখানে কেন্দ্রস্থ আগে ছিল, কেন্দ্রস্থ কোণ সরি বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর বৃত্তস্থ আগে বললে তখন অর্ধেক হবে। তো ওকে, এখন দেখো এই সরল কোণের মান আমরা জানি দুই সমকোণ হয় 180 ডিগ্রি। সো আমরা এখানে এইভাবে লিখতে পারি সরল কোণ, এই যেটা এ ও বি সমান হচ্ছে দুই সমকোণ। তো এখানে যদি দুই সমকোণ হয় তার অর্ধেক করলে কি এক সমকোণ হয়ে যাবে। তাহলে অতএব এই এসিবি সমান হাফ ইন্টু এর মান হচ্ছে দুই সমকোণ। তো এই দুই সমকোণের অর্ধেক করলে এটা এক সমকোণ হয়ে গেল। তাহলে এসিবি এক সমকোণ। এর সাথে আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।